তো যেন তেন ভূত নয় গো, এত কেরণমালা ভূত, যারে ধরে তারা ছাড়ে না। বাবা হ্যাঁ, এখন উপায়? উপায় আমার জানা আছে। এ ভূত দীর্ঘদিন এই বাড়িতে বসবাস করছে, সুযোগ পাইলে তার ঘাড় মটকাবে। কি কোন বাবা, যেভাবে হোক আপনি ভূতটা তাড়ান। ভূত তাড়ানো খুবই জরুরি বাবা। যত টাকা লাগে, যা যা ব্যবস্থা করা লাগে আপনি করেন, তারপর ওরা সুস্থ করেন। ও সুস্থ না হলে আমার বোনগুলো এবারও ফেল করবো, আপনি বুঝতেছেন না তো? সুস্থ করেন বাবা। 3 মোহনার পানি, আশ্বিনী হলুদ গাছের ফুল, জোড়া সুপারি, 3টা তেলাপোকা এবং সর্ষের তেল সহ লাগবে। কিছু লাগবে না, আমি ঠিক আছি। তুমি এখন চুপ করো তো, তুমি আমার বাড়ির মেহমান, তোমার সুস্থ হয়ে ওঠাটা খুবই জরুরি। আপনার যা যা লাগে আপনি ব্যবস্থা করেন, টাকা পয়সা আপনি চিন্তা করেন না, ওরা সুস্থ করেন। এই হাত দিয়া দে 1001 টাকা। টাকা দাও। রাখ এখানে। কাজটা কিন্তু আমরা ঠিক করিনি, মাস্টার মশাই অনেক ভয় পাইছে। তোরও তো একদম পুরো উতলাই উঠছে। আপনি যখন রাইতে ভাতের লগে তেলাপোকা মিলাই দিছিলেন, ওটা যদি ভাইয়া জানতে পারে একদম পুরো জানে মেরা ফেলাইব। সাকালাকা বম বম। এই হাত দে, এটা সব সময় হাতে বেঁধে রাখবি। ভাই দাঁড়াও, তো কি শুরু করছো? দুষ্টুমি করো, ফাইজলামি করো, ঠিক আছে, তুমি তাই বলে খাবার নিয়ে ফাইজলামি? যদি তেলাপোকাটা আমি খেয়ে ফেলতাম? তাহলে তেলাপোকা খান নাই, তাহলে আপনি যে তখন বমি বমি ভাব দেখালেন। বমির ভাব না দেখলে তোমাদের ওই ভণ্ড ওজা আমার তেলাপোকা খাওয়াই দিত। ভণ্ড ওজা, আমি তো বুঝতে পারছি ভূত কোন বাড়ির। এবার কিন্তু তোমাদের আর দুজনের কোনো ছাড় দেওয়া হবে। আমি তোমাদের বাইরে সবকিছু বলে দেবো, আমার চাকরি থাকা না থাকা। আমরা বুঝি নাই, আমাদের আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। আমরা কথা দিচ্ছি, আমরা আর কখনো কোনোদিন এমন কাজ করব না। আমি শপথ করছি যে সর্বদা শিক্ষকের আদেশে অনাগত থাকব, নিয়মিত পড়াশোনা করব এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করব, শিক্ষাগুরুর মর্যাদা রক্ষা করব। আপনি আমাদের শপথ কবুল করেন। মাস্টার সাহেব, ভাই আপনাদের ডাকতেছে। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলাম মাস্টার? একটু বাজারে গেছিলাম। ছাত্রীগো কি অবস্থা কত? জি, আমি চেষ্টা করতেছি, তারও চেষ্টা করতেছে, বাকিটা আল্লাহ ভরসা। খালি চেষ্টা করলে হইব না মাস্টার, মেলা চেষ্টা করতে হইব। জি, তোমারে কিছু কথা কই, অথচ তোমার জানা দরকার। তোমার আগে আমার বাড়িতে মেলা মাস্টার আসছে, একটাও টিকতে পারে নাই। কেন টিকতে পারে নাই জানো? আমার বন্ধুটার কারণ। ওরা খুবই দুষ্ট। আমি জানি মাস্টারের উপর ভাগানোর জন্য যা যা করার সব করছে, কিন্তু আমি ওকে কিছু কইতে পারি না। তুমি কইবা, বকা দিবা? জি পারবো। তো শোনো, ও মনে কষ্ট দিয়ে বকা দিও না, ওগো কষ্ট লাগলে আমার। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, আপনি যেহেতু ভরসা রাখছেন, ইনশাল্লাহ ওদের ভালো রেজাল্ট হবে। আমার আব্বা মা মারা যাওয়ার পর আমি পড়াশোনা করতে পারিনি, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আমি পড়াশোনা করব। সেইটা আমি আমার বন্ধুর বুদ্ধি পূরণ করতে চাই। আমি চাই আমার বোনটা মেলা পড়াশোনা করুক, ওগো রেজাল্ট এবার ভালো হইতেই হবে। বারবার ফেল করে, এবার আর ফেল করলে চলবো না। তুমি এমন ভাবে পড়াবা যেন ওরা পাশ করে, ভালো রেজাল্ট নিয়ে পাশ করে। যেমন মানুষের কাছে আমি কইতে পারি যে আমার বন্ধুটা দুষ্ট না, ওরা ভালো লেখাপড়াও করে। তোর মুখ শুকনো লাগতেছে, সকালে কিছু খাও নাই? মাত্র তো বাজার থেকে আসলাম। এত বেলা হয়ে গেছে না খেয়ে আসো? তোরা মাস্টারে খাইতে দিস না কেন?